দেশে হাসিনা সরকার নেই। এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসেবে মনে করে এবং বিএসএফ এর চোখ রেখে লড়াইয়ের নির্দেশ দিয়েছে। আমি একাই বিএসএফকে সামলানোর জন্য যথেষ্ট, তবে আপনারাও প্রস্তুত থাকবেন। যখন ডাকবো তখনই যেন বিএসএফ এর বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে পাই। ভারতকে তাতাতে বাংলাদেশের সেনা আধিকারিকের উস্কানিমূলক খোঁচা, কত সাহস একবার ভাবুন। বলছেন যে বিএসএফ কে সামলানোর জন্য নাকি তিনি একাই যথেষ্ট, মানে তিনি একাই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে আটকে দেবেন। 23শে জানুয়ারি বৃহস্পতিবার সীমান্তবর্তী বাখরলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসীদের এক সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মহানন্দা ব্যাটালিয়নের প্রধান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সেখানে তিনি বক্তব্য রাখতে উঠে ভারতকে এক হাত নিয়ে বলেন, হাসিনা সরকার নেই দেশে। এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসেবে মনে করে এবং বিএসএফ এর সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের নির্দেশ দিয়েছে। আমি একাই বিএসএফকে সামলানোর জন্য যথেষ্ট, তবে আপনারাও প্রস্তুত থাকবেন। যখন ডাকবো তখনই যেন বিএসএফ এর বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে পাই। গোলাম কিবরিয়া তিনি কি বলছেন শোনাব আপনাদের। আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি। সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি কাউকে কখনোই গালিও দিব না, আমার কারোর প্রতি মন খারাপ নাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে। যখন 5 তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছিল, এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে, কোনো সহায়তা লাগবে? আমি বললাম শুধু দোয়া করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে, আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন, যদি সহায়তা লাগে আমি জানাবো। আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি। আপনারা বিজিবির সাথে ছিলেন, পাশে ছিলেন, এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই শুধু শিবগঞ্জবাসী না, এই পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের বিজিবির সাথে ছিল। তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে। এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম, আপনাদের এলাকায় আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরা কারবারি করে, কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত, আমাকে খবর দেন। আমরা ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন, আমরা ওনাকে হ্যান্ডওভার করব, বাকি আইনানুগ ব্যবস্থা উনি নেবেন। 5 জানুয়ারি বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়ার বাংলাদেশের সেনা যুদ্ধের মহড়া ছিল, আর সেই সেনা মহড়া দেখার উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এর জন্যই তিনি হেলিকপ্টারে ঢাকা থেকে বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়ায় অবতরণ করেন। এরপর শুরু হয় মহড়া শেষে মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মোহাম্মদ ইউনূস। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বিশেষ করে যে মহড়া দেখলাম, যুদ্ধের মহড়া, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম।
কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। বিশেষ করে যে মহড়া দেখলাম, যুদ্ধের মহড়া, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি, সবসময় সম্মুখ যুদ্ধ দেখি, ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।